হেই গাইস, সো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আর গাইস, সবাইকে শুভ সকাল। আজকে ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে কিন্তু রবিবার, আর আমরা কিন্তু প্রতি শুক্রবারে কাস্টম খেলাই এবং ওই কাস্টমে কিন্তু একটা স্কোয়াড জয়ী হয় এবং তাদেরকে আমরা একটা মান্থলি মেম্বারশিপ, যে বেশি কিল করছে 14টা কিল করছিল রাইহান ভাইয়া, তাকে একটা মান্থলি মেম্বারশিপ দিই এবং যে 7টা কিল করছিল তাকে একটা উইকলি দিই এবং যে 10টা কিল করছিল তাকে একটা 500 ডায়মন্ড টপ আপ করে দিই এবং যে 3টা কিল করছিল ওই স্কোয়াডে তাকে 200 ডায়মন্ড টপ আপ করে দিই। তো এইভাবেই আমরা কাস্টমটা ক্রিয়েট করি এবং জয় করি। এবং কাস্টম কিন্তু ভিডিও করতে পারি নাই, কারণ ক্লাসিক ম্যাচে ব্যাটেল রয়্যাল ম্যাচে কাস্টমে ফোন প্রচুর ল্যাগ দেয়, এটার কারণে আর কি ভিডিও করা যায় না। আর ওইখানে আমি নিজেও গেম প্লে করছিলাম, কিন্তু আমার তো ফ্রেন্ড লিস্টে কোনো ফ্রেন্ড নাই। আমি ওইভাবেই ওয়ার্ল্ডে থেকে আর গিল্ডের 2টা প্লেয়ার আর একটা ওয়ার্ল্ডে থেকে নিয়ে এইভাবে গেম প্লে করছিলাম। তো আমাদের আর টিমটা দুঃখের বিষয় 2 স্কোয়াডের ভিতরে পিকে মার খেয়ে যাওয়ার পরে ওইখান থেকে আর কি টিম ওয়াইপ আউট হয়ে যায়। তো ওইখান থেকে ওদের স্কোয়াডটা খুব ভালো গেম প্লে করে এবং খুব ভালো পারফর্ম করে। পারফরমেন্স ওদের গেম প্লেও প্রচুর ভালো। তো এইভাবেই আর কি ওরা মোটামুটি ভালোভাবে যাইতে মোটামুটি বুইয়াটা নিয়ে ফেলে এবং খুব তাড়াতাড়ি ওরা সঙ্গে সঙ্গে ওদের গিভঅ্যাওয়ে করা হয় এবং ওরা অনেক খুশি হয় এবং ওরা বর্তমানে আমার গিল্ডেই আছে। এখন যারা নতুন গিল্ড মনে করে আসতেছো না ভাই, তাদের জন্য একটা কথা, এখন কিন্তু গিল্ডে থেকে কোনো কাস্টম এইভাবে আর কি হয় না, আর অ্যাভেলেবল হয়ে গেছে। কারণ গিল্ডে থাকা কোনো ব্যাপার না। তো লেভেল 7, 6, 4, 2, 3, 1 এটা কোনো ম্যাটার করে না। এখন ম্যাটার করে তোমার আইডিতে কি আছে, তোমার কাছে কত ডায়মন্ড আছে, এটাই ম্যাটার করে। যারা আমার গিল্ডে আসতে চাও তাদের জন্য খুবই সুখবর, আর যারা আসো নাই তাদের জন্য ভাই, তাদের জন্য সুখবর। এখন মনে করো তুমি একটা গিল্ডে আসো, এখন অনেকে এসে কমেন্ট করবা যে ভাই আমি যে গিল্ডে আছি ওই গিল্ডের লেভেল 7 ম্যাক্স। ঠিক আছে, ম্যাক্স নো ম্যাটার। সো তোমরা তো আর ওখানে টুর্নামেন্ট খেলতে পারছো না ফ্রিতে, এবং টুর্নামেন্ট না খেললে তো আর কি কাস্টমও তো ডায়মন্ডও তো গিভঅ্যাওয়ে পাবা না। সো এটার জন্য আর কি বলতেছি যে যারা গিল্ডে আসো নাই তাদের জন্য খুবই ভালো গুরুত্বপূর্ণ ভিডিওটা। এবং ভিডিওটা যারা এখনও লাইক করো নাই, লাইক করে দাও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, বেল আইকন অল করে দিও। তো আমাদের গিল্ডে মোটামুটি এখন গিল্ডের লেভেল 2, নতুন ক্রিয়েট করছি যেহেতু, এই তো 1.5 মাস হয়ে আসলো। তো গিল্ডের লেভেল যেহেতু 2 এবং গিল্ডে প্লেয়ার ধরবে 25, আমি কিন্তু ডায়মন্ড দিয়ে বাড়াইছি আর কি। এটার জন্য 5টা প্লেয়ার বাড়ছে এবং যত তাড়াতাড়ি গিল্ডের প্লেয়ারের সাথে গেম প্লে করবো তত কিন্তু লেভেল আপ হবে গিল্ডের। তো এইটার জন্য আর কি 7 লেভেলে যাওয়া কোনো ম্যাটার না, যদি মনে করেন সবাই সবার সাথে গেম প্লে করি এবং গিল্ডের মেম্বারকে নিয়ে গেম প্লে করি। এবং প্রতি শুক্রবারে তো আপনাদের জন্য ডায়মন্ড গিভঅ্যাওয়ে থাকছেই। আমি মনে করি না যে এত সুযোগ সুবিধা তোমরা কেউ মিস করবা এবং পার্টিসিপেট করবা। আর প্রতি শুক্রবারে পার্টিসিপেট করলেই এমনিতেই, আর ওইখানে জিতলে উইন হইলে তোমার জন্য ডায়মন্ড থাকবে। এবং যার গ্লোরি গিল্ডের যে গ্লোরি আছে না, গ্লোরি সাইডটা যার বেশি থাকবে, সব থেকে যে বেশি পাবে তার জন্য 500 ডায়মন্ড টপ আপ প্রতি সপ্তাহে রুলস থাকবে যে গ্লোরিতে রিজনে থাকবে, আমাদের গিল্ডের ভিতরে যে রিজনে থাকবে, যার গ্লোরি সব থেকে টপ স্কোর থাকবে, যার গ্লোরি বেশি থাকবে, তার জন্য 500 ডায়মন্ড টপ আপ। এটা কোনো ভুল ভ্রান্তি নাই। এর আগে কিন্তু আমাদের গিল্ডে আছে বাচ্চা, আর বাচ্চার বাসা দিনাজপুরে। তো উনি কিন্তু ওনাকে 500 ডায়মন্ড টপ আপ করে দেওয়া হয়েছে এর আগের সপ্তাহে। তার আগে পাইছিল আলী রেজার বাসা যশোরে, ওকে কিন্তু 500 ডায়মন্ড টপ আপ করে দেওয়া হয়েছিল। আর দেন এর আগে যেগুলো সব আমি নিজেই ছিলাম, আমারটা আমি নিজেই আর কি টপ আপ করছি। সো এইটার জন্য বলতেছি, যারা গিল্ডে আসতে চাও যে আমি ভাই টুর্নামেন্ট খেলে পারবো না, আমার কি লাভ? তো ঠিক আছে, এটা কোনো লাভ লস না। লাভ লস তুমি
গিল্ডে আসলেই হচ্ছে তোমার তো পার্টিসিপেট করলে মানে বেশি গ্লোরি করলে বেশি গেম প্লে করলেই তো তোমার ডায়মন্ড পাচ্ছ। ডায়মন্ডের কোনো মানে ঘাটতি নেই, গ্যাপ নাই। তুমি গেম প্লে ভালো পারো না, ঠিক আছে, গিল্ডের প্লেয়ারের সাথে খেলে প্রতি সপ্তাহে 500 করে ডায়মন্ড জিতে নাও, এটা তো তোমার বেস্ট সুযোগ। বেশি গেম প্লে করলে তোমার হচ্ছে ডায়মন্ড পাবা, গ্লোরি যত বেশি হবে তোমার জন্য তত উপকার, বুঝছো? যার গ্লোরি বেশি সেই পাবে হচ্ছে বেশি ডায়মন্ড, এটা হচ্ছে মেইন প্রফিট। তো যারা যারা হচ্ছে আমার গিল্ডে জয়েন হইতে চাও তাদের জন্য খুবই অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। তো হচ্ছে মোটামুটি যারা যারা হচ্ছে আমার গিল্ডে জয়েন হও নেই এখনও, চাইলে কিন্তু ভাই জয়েন হইতে পারো ভাই ব্রাদার মনে করে। এখন হচ্ছে তোমাদের আর কি ভাই ব্রাদার হিসাবে জয়েন নিতে পারি, তো এটা কোনো ম্যাটার করে না। এবং এখন বলতে পারো ভাই আমার লেভেল কম, ভাই লেভেল কম এটা ম্যাটার না। ফ্রি ফায়ার যেহেতু 1 লেভেল 2 লেভেলের আইডি থেকে শুরু করলে মোটামুটি গেম প্লে করলে প্রতিদিন কিন্তু লেভেল আপ হয়। কারণ তোমার লেভেল আপ হইলে মোটামুটি 15-20 লেভেলে গেলেই জয়েন হইতে পারো। এবং তোমার যদি 2 লেভেলের আইডিও থাকে, তুমি যদি প্রতিদিন অ্যাক্টিভ থাকো তাও কিন্তু কিক মারা হবে না, এটা গিল্ডের রুলস, তোমাকে কখনোই কিক মারা হবে না। কিন্তু তুমি যদি মনে করো 50 লেভেল 60 লেভেলের আইডি নিয়েও গিল্ডে যদি অ্যাক্টিভ না থাকো, তাহলে তো ভাই তোমাকে গিল্ড থেকে বের করে দেওয়া হবে। তখন তো কোনো কিছু শোনা যাবে না, তখন ভাই তোমাকে ঠিকই গিল্ডে থেকে কিক করে দেওয়া হবে। এইটা আবার গিল্ডের রুলস, বুঝতে পারছো? এখানে গিল্ডে কোনো ছোট বড় কোনো কিচ্ছু নাই, গিল্ডের রুলস তো গিল্ডের মতোই চলবে। যারা গিল্ডে আসো অন্য গিল্ডে, তারাও জানো যে গিল্ড লিডার যেটা বলে সেটা পালন করা লাগে, সেটা শোনা লাগে, সেভাবে চলা লাগে। কিন্তু আমাদের গিল্ডের এমন কোনো রুলস নাই, কিন্তু তোমাকে অ্যাক্টিভ থাকা লাগবে এবং তোমার যার সাথে গেম প্লে করবা, আমার গিল্ডের প্লেয়ার হোক বা তোমার ফ্রেন্ড হোক, তুমি তার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা, যে কোনোভাবে যে কোনো মূল্যে সে যেন তোমাকে বলতে না পারে যে ভাই তুমি হচ্ছে এত খারাপ কেন। এটা ভাই আমি মনে করি গেমে খুবই একটা খারাপ বিষয়, খুবই একটা খারাপ লাগে। কারণ গেম খেলতে খেলতে কারোর সাথে খারাপ ব্যবহার করা, কাউকে নিয়ে সুআচরণ করা, এসব আমি পছন্দ করি না। আমি চাইও না আমার সাথে যেসব ভাই ব্রাদার থাকবে, আমার গিল্ডের যেসব মেম্বারশিপ থাকবে, তারা এসব করুক। অ্যাকচুয়ালি আমি নিজেও চাই না। কারণ কি জানো? কারণ হচ্ছে তুমি খারাপ ব্যবহার করবা এবং তোমার থেকে আরেকজন করবে। যখন তোমার ফ্রেন্ডে আমি ওই গ্রুপে যাব, তখন ভাববে এও খারাপ এইভাবে। কারণ ভাই কথাই বলে যে খারাপ মানুষের সাথে খারাপ মানুষেরই দেখা হয়। কিন্তু ভাই আমরা কি খারাপ? আমরা কখনোই খারাপ না, কারণ আমরা তো জানি আমরা কেমন। এটার জন্য কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এখন তোমরা বলতে পারো ভাই আমার হচ্ছে এমনিতেই তোমরা মানে আমার আইডিতে কোনো কিচ্ছু নাই, এখন হচ্ছে আমার আইডির নেম চেঞ্জ কার্ড নাই, আমি কি আপনার গিল্ডে ঢুকতে পারবো? সমস্যা নেই ভাই, নাম চেঞ্জ করলেই যে গিল্ডে আসতে পারবা এরকম কোনো রুলস নেই। নাম তোমার ইচ্ছা, তুমি হচ্ছে গিল্ডের নেমও দিতে পারো আবার তোমার নামও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। নাম নো ম্যাটার, নাম ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তোমার বিহেভিয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট। এবং তোমার হচ্ছে গিল্ডে অ্যাক্টিভ থাকা লাগবে। আর যদি গ্লোরি বেশি করো তাহলে তো টপ আপ প্রতি সপ্তাহে পেয়ে যাবা, 500 ডায়মন্ড টপ আপ, কোনো মিস নাই। প্রতি সপ্তাহে 500 ডায়মন্ড করে টপ আপ পেয়ে যাবা। তো হচ্ছে আর মনে করো মোট কথা হচ্ছে তোমরা হচ্ছে যাদের সাথে গেম প্লে করবা, দয়া করে বলি তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। কারণ তুমি হচ্ছে গেম খেলো সর্বোচ্চ কতক্ষণের জন্য? 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, হয়তো দিনে 4-5 বার খেলো, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, তো ঠিক আছে। এই 4-5 বারে 1-1.5 ঘন্টা করে হলে 5-7 ঘন্টা গেম খেলো। এই 5-7 ঘন্টায় তুমি একটা লোকের সাথে কেন খারাপ ব্যবহার করবে? সে হয়তো এই 5-7 ঘন্টায় একটা কষ্ট পাবে যে সারাদিনেও পায় না। গালি দিলে একটা মানুষের মন এমনিতেই খিটখিটি খারাপ হয়ে যায়। তো আমি মনে করি যে সামান্য ফ্রি ফায়ারের জন্য কাউকে গালি দিবা না, দয়া করে। কারণ হচ্ছে ফ্রি ফায়ারের জায়গায়, তুমি তোমার জায়গায়, তোমাদের বন্ধুত্বর জায়গায়। এই ফ্রি ফায়ার থেকে কত মানুষকে হোয়াটসঅ্যাপে ফ্রেন্ড করছি জানো ভাই? তারা মনে করো ইন্ডিয়ান প্লেয়ার ছিল ভাই, একটা সময় ইন্ডিয়ান প্লেয়াররা মানে একটা ডিজে আলোকের জন্য কত যে ভাই মুঝে ডিজে আলোক চাইয়ে, ভাই মুঝে ডিজে আলোক দে দো,
মানে কত যে রিকোয়েস্ট করতো, তো এইভাবে কত ভাই ব্রাদারের সাথে কথা হইতো। তো যখন আমাদের সার্ভারটা চেঞ্জ করে দেয় তখনই ওদের সাথে আর কন্ট্যাক্ট নাই। তার মানে কি বুঝলে, যে গেম শেষ, ওদের সাথে সম্পর্কও শেষ। যাই হোক না কেন, তো আমিও চাই না যে এই গেমের জন্য তোমরা একজনের সাথে খারাপ ব্যবহার করবা এবং এই গেম যখন ডিলিট করে দিবা বা আনইনস্টল করে দিবা তখন তার সাথে আর সম্পর্ক থাকবে না। কিন্তু তোমার এই খারাপ আচরণ সে সব সময় মনে রাখবে। কি দরকার বলো একজনের সাথে খারাপ ব্যবহার করে নিজে ভালো থাকা? কোনো প্রয়োজন নাই। তো নিজে ভালো থাকতে হলে অবশ্যই ভালো ব্যবহার করা লাগবে সবার সাথে, যেন বলতে পারে যে হচ্ছে ওই প্লেয়ারটা অনেক ভালো বা হচ্ছে ওই ছেলেটা আসলেও অনেক ভালো। মানুষের চোখে ভালো হইতে অনেক সময় লাগে, কিন্তু খারাপ হইতে ন্যানো সেকেন্ড লাগে না। তো মনে রাখবা, সবসময় ভালো ব্যবহার করবা, ভালো কথা বলবা, অবশ্যই তুমি ভালো হবা। তো ভালো ব্যবহারের জন্য ভালো গেম প্লে লাগে না। তুমি নিজে যদি গেম প্লে না করতে পারো, তাও যদি ভালো ব্যবহার করো, তুমি ভালো ভালো টিমে যেয়ে ভালো ভালো প্লেয়ারের সাথে গেম প্লে করতে পারবা, ব্যাচ প্লেয়ারের সাথে গেম প্লে করতে পারবা। ভালো ব্যবহার করলে তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। আর তুমি যদি খারাপ ব্যবহার করে ভাবো যে আমার দেখে সবাই ভয়তে খারাপ ব্যবহার করবে না, এটা তোমার ভুল ডিসিশন। কারণ হয়তো তোমার সামনে কেউ তোমাকে কিছু বলবে না, কিন্তু তোমার পেছনে সবাই তোমাকে গালি দেবে। কারণ কি জানো, তুমি তো সবাইকে ওপেনে অপমান করতেছো। হয়তো তোমাকে ওপেনে কেউ অপমান করবে না, কিন্তু করবে তোমার পিছনে। তো এটার জন্যই আর কি বলতেছি, মানুষের পিছনে লাগা বন্ধ করো, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। যেহেতু মানুষটা বলতে পারে যে না, আসলেও বাংলাদেশ টপ ওয়ান খুবই একটা ভালো ছেলে, তালহা ভাইয়া খুবই একটা ভালো ছেলে, ইটস কাব্য ভাইয়া খুবই একটা ভালো ছেলে। সো এতটুকুই তোমাদের জন্য আজকের ভিডিওটা কেমন হয়েছে, প্রথমে একটা সুন্দর একটা কমেন্ট করবা, আর অবশ্যই একটা লাইক করবা। আর তোমরা যারা চ্যানেলে নতুন ভাই ব্রাদার হিসেবে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য এবং সম্পূর্ণ কথাগুলো শোনার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের বাবা মার যত্ন নেবেন। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম। মনে রাখবেন, শিক্ষা একজনের, জ্ঞান অর্জন করা আমাদের সবার। এই ভিডিওটা যার উদ্দেশ্যে বানাইছি সে অবশ্যই বুঝেছে, কিন্তু আমরা এই ভিডিও থেকে অনেক কিছু অর্জন করছি। তো এটার জন্যই নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম গাইস।